হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম একটি অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে ট্রলারের তীর্থযাত্রা, ওরাকান্দির পথে এক অন্যরকম অনুভূতি। আরও থাকবে আমরা যাওয়ার পথে কোথায় কোথায় ঘাটে দিয়েছি, মহোৎসব করেছি এবং ওরাকান্দি যেয়ে কী করেছি। আমরা গ্রাম থেকে ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তবে এই যাত্রাটা ছিল একটু আলাদা। আমরা গিয়েছিলাম ট্রলার করে। নদীর বুকে ট্রলার চলতেছে, হালকা বাতাসের মুখে লাগতেছে, চারপাশে শুধু পানি আর আকাশ। মনে হচ্ছিল আমরা যেন এক শান্তির দুনিয়ায় ভাসতেছি। কেউ ডাঙ্কা পিটিয়ে হরিনাম করতেছে, কেউ গল্প করতেছে। আমরা ট্রলারে যাত্রা করি মূলত বগিরহাট থেকে। আমরা নদীর পাড় দিয়ে যেতে যেতে সামনেই দেখতেছিলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদের কাছে জিজ্ঞেস করার পর বলল তারাও নাকি আমাদের ট্রলারেই যাবে। তাদের নিয়ে আবার রওনা হলাম। কিছুক্ষণ পর আবার বদনিখালি বাজার পড়বে সামনে, ওখান থেকে আবার কিছু লোক উঠবে। এটাকে বলে বদনিখালি ফেরিঘাট। এরকম অনেক জায়গা থেকে লোক উঠালাম। ফেরিঘাটে দেখলাম অনেক মানুষ রয়েছে, আমাদের দিকে তাকিয়ে আছে। এখান থেকে প্রায় 5-7 জন লোক উঠলো। ওঠার পর এখন আবার সামনের দিকে রওনা হলাম। ট্রলারের শব্দ, পানির ঢেউ, আবার সবার মুখের হাসি, সব মিলিয়ে একটা অন্যরকম মজা বা যা ভাষায় বোঝানো কঠিন। আমরা সকালবেলা বাসা থেকে খেয়ে এসেছি আর দুপুরে খাবারের জন্য রান্না করে নিয়ে এসেছি। দুপুরে সবাই একজন একজন করে খাওয়া দাওয়া করলাম। যেতে যেতে চোখে পড়লো এক বুড়ো দাদু। সে বলল, আমাকে নিয়ে যাও। সে আসতেছে, তারপর রাস্তার পাশে থামিয়ে তাকে নিলাম। সে উঠতে পারছিল না, তাকে টেনে টেনে ধরে কোনোরকম নিয়ে উঠিয়ে আবার রওনা হলাম। আসার পথে আমাদের দিকে তাকিয়েছিল অনেক দর্শক। ওখান থেকে আসার পথে সামনেই বাজলো বড় একটা চার, যেখানে দেখতেছিলাম এক বুড়োকে নিয়ে এক যুবক চার পার হচ্ছে। ওদের কি ডরও নেই? যেতে যেতে প্রায় বিকেল গড়িয়ে এলো। এখনো আমরা গন্তব্যের অর্ধেক পথও যেতে পারিনি। কিছুক্ষণ ট্রলার চালানোর পরে আমরা এসে পৌঁছাই ভান্ডারিয়া গ্রামে। এখানে আমরা সারা রাত্র থাকবো এবং রাতের খাওয়া দাওয়া এখানেই হবে এবং কীর্তনও হবে। আমরা সারা রাত এখানেই থাকবো। আমরা বসে যাই খাবারের জন্য। অনেক লোক ছিল, তাই অনেক ঠেলাঠেলি, অনেক চাপাচাপির পর ঢুকতে পারি খাবারের জায়গায়। খেয়ে দিয়ে চলে আসি কীর্তনে। এখানে আমরা অনেকক্ষণ ধরে কীর্তন দেখি। আমরা ওখানে অনেকক্ষণ কীর্তন করি এবং কীর্তন করার পর সকালবেলা আমরা আবার যাত্রা হওয়ার জন্য বেরিয়ে পড়ি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ, ট্রলার আছে। এরা সবাই ওরাকান্দি যাত্রার জন্য রওনা হয়েছে। কেউ কেউ রাতে ট্রলারেই ঘুমিয়েছে, কেউ কেউ আবার বাড়ির ভিতর ঘুমিয়েছে। সকাল 4টা বাজে, তখন আমরা রওনা দেই। একটার পর একটা ট্রলার ছাড়তে থাকে। আমাদের ট্রলার সবার শেষে ছাড়লো। শেষে একসাথে 2টা ট্রলার ছাড়ি। মাঝে মাঝে মনে হইতেছিল এই ট্রলার যাত্রাই যেন আসল তীর্থযাত্রা। ওরাকান্দি তো শুধুমাত্র গন্তব্য। আমাদের সামনে যে ট্রলারটা রয়েছে এটা হলো করইতলার ট্রলার, মানে ওখান থেকে ভাড়া করে নিয়ে আসছে। আমরা একসাথে 5টা ট্রলার নিয়ে রওনা হই। ওখান থেকে অনেক দূর আসার পর ট্রলারে টগরি ফেনা বাজছে, তাই এখনও নামতেছে পাখা পরিষ্কার করার জন্য। পাখা পরিষ্কার করতে প্রায় অনেক সময় লেগে যায়। আমাদের পিছনে 3টা ট্রলার ছিল, সে 3টা আগে উঠে গেল। দুপুরবেলা যখন স্নানের সময় হলো, তখন আবার এই জায়গাটায় এসে আমরা পৌঁছাই। এখানে শুনতে পাই এখানে কীর্তন আছে। তো 5টা ট্রলারের 2টা ট্রলার এখানে ভিড়ে আর তা সব চলে যায় আটখানে। তারপর এখানে আমরা স্নান করে খাওয়া দাওয়ার জন্য চলে যাই বাসার ভিতরে, যেখানে কীর্তন হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক চরের মতো, যেখানে ঘাস লাগানো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত কীর্তন হয়। এটা হচ্ছে গিয়ে খুলনা জেলায় অবস্থিত। তো এখানে আমরা অনেকক্ষণ কীর্তন করি। তো কীর্তন শেষ হওয়ার পরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে যায়। তবে এদিকে এসে একটা জিনিসের সমস্যা হয়েছিল যে আমরা পানি ঠিক মতন খেতে পারিনি, কারণ পানি আমাদের এলাকার মতো অত স্বাদ লাগে না। এখানের পানিটা অনেকটাই নোনতা। তো কিছু করার নেই, এটা খেয়েই জীবন বাঁচাতে হবে। মহোৎসব শেষ করে আমরা আবার রওনা দেই ট্রলারে। এই গ্রামটা হচ্ছে অনেকটা দেশের বাড়ির মতো। ওখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলার ভিড়ানো আছে। আমরা এখানে মহোৎসব করার পর যখন ট্রলারে আসি, তখন দেখতে পাই
দুইটা বাইসের নৌকা নিয়ে কারা যেন ওরাকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছে। খুব জোরে চলছিল। এবার আমাদের এখান থেকে রওনা হওয়া পালা। একটা ট্রলার দেখতে পাচ্ছেন ছেড়ে দিছে, আমাদের ট্রলারও চলে আসছে। ওখানে আর একটা ট্রলার আছে। আমাদের পাশে যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলারটা প্রথম থেকে ওরাকান্দি পর্যন্ত আমাদের সাথেই গেছে। অনেক পথ চলতে চলতে আমরা এক পর্যায়ে ওরাকান্দির কিনারায় এসে পৌঁছাই, যেটাকে বলে ঘির্তকান্দি। এখানে যে খালের মতো রয়েছে এটা অনেক কচটি। ঘির্তকান্দি থেকে ওরাকান্দি যাওয়ার পথে দেখতে পাচ্ছি অনেক দোকানপাট উঠেছে রাস্তায় রাস্তায়। আমরা একসঙ্গে অনেক মানুষজন দেখতে পাচ্ছি। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওটা হলো ঘির্তকান্দির অনেক বড় গেট। তো কীর্তন করতে করতে ঘির্তকান্দি যেখানে মহোৎসব করানো হয় সেখানে আমরা পৌঁছাই। তখন ওখান থেকে মহোৎসব করি, তারপর ওরাকান্দির উদ্দেশ্যে রওনা করি। ঘির্তকান্দিতে দেখতে পাচ্ছেন কত লোক। ওরাকান্দি আর ঘির্তকান্দি মিলিয়ে আমার জানা মতে প্রায় 64 লক্ষ মানুষ হয়েছে। আমরা এখানে খিচুড়ি খাই। খিচুড়ি খাওয়ার পরে আমরা ওরাকান্দির দিকে রওনা করি। যেতে যেতে কত দোকানপাট চোখে দেখে ফুরায় না। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ওরাকান্দির বড় মন্দির। ওরাকান্দির তীর্থস্থানটা আগের থেকে অনেক উন্নত করা হয়েছে। এখানে এত মানুষ হয় যে হাঁটার মতো কোনো পরিস্থিতি থাকে না। আমরা এক এক করে এখানকার সব কয়টা মন্দির ঘুরতে থাকি এবং এই দলের সাথেই আমরা ঘুরি। অনেকগুলো মন্দির ঘোরা হয়ে গেলে তারপর আমরা চলে আসি হিজাল গাছতলা, যেখানে ইচ্ছা পূরণ করার সুতা বাঁধা হয়। আমরা রাত 1টার দিকে একটা ব্রিজের গোড়ায় এসে দাঁড়াই, যেখানে দেখতে পাচ্ছি এখনো মানুষের ভিড় কম নেই। তারপর চলে আসি মেলার বাজারের দিকে। দেখতে পাচ্ছি এখানে অনেক দোলনা, তারপর চক্রার মতো। মেলা বাজার শেষ করে যখন মিষ্টি বাজার দিকে যাই তখন দেখতে পাই অনেক বড় বড় এখানে মিষ্টি বানায়। বিক্রেতার কাছে আমরা একটা বড় মিষ্টির দাম জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল 1500 টাকা। তাই ভাবলাম এখানে 20 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত মিষ্টি পাওয়া যায়। সব কিছু দেখতে দেখতে প্রায় দেখা হয়ে এসেছিল, তখন দেখতে পাই বড় আকারের বন্যা সৃষ্টি হয়, অনেক বাতাস হয়েছিল। ঘির্তকান্দির প্যান্ডেল প্রায় উড়িয়ে নিয়ে গেছিল, সব কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছিল। আমরা তো অনেক ভয় পেয়েছিলাম যে বন্যা যেন না হয়। বন্যা তখন হয়নি, আমরা ভালোই ছিলাম, শুধু বাতাস হয়ে গেছিল। রাতটা আমাদের খুব ভালোই কাটে। সকাল হয়ে গেছে, এখন আমাদের সিনানে যেতে হবে। সিনানে যাওয়ার পথে দেখি এখানে যে গেট সেটা ঝড়ের কারণে পড়ে আছে, এত পরিমাণে ঝড় হয়েছে। আমরা যখন স্নান করেছি তখনকার দৃশ্য আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এখন দেখাতে পারছি যে অনেকটা ভিড় কমে গেছে। আমরা যখন স্নান করেছি তখন অনেক ভিড় ছিল, তখন এত মানুষ ছিল যে ঘাট থেকে নামার মতো কোনো পরিস্থিতি ছিল না। এখানে এত মানুষ স্নান করার কারণে এখানের পুকুরের জল একদম কাদায় ভর্তি হয়ে গেছে। স্নান সেরে আমরা যখন ঘুরতে বের হই তখন দেখতে পাই হিজাল গাছতলা যাওয়ার আগে যে একটা গেট থাকে, ওই গেটটা বাতাসের কারণে পড়ে আছে। তারপর হিজাল গাছতলা আসি, তাকায় আমার গাছে সুতা বাঁধতেছে তার মনের মানুষের জন্য, যেন সে তাকে পায়। আপনারাও তার জন্য আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি তার মনের মানুষকে পেয়ে যায়। তারপরে ওখান থেকে এসে আমরা অনেক জায়গায় ঘুরি, যেমন এখানে সমাধি মন্দিরে এসেছিলাম। এখানে এসে দেখতে পাই ভিতরে অনেকগুলো সরস্বতী মায়ের প্রতিমা রয়েছে। এখানে প্রণাম টনাম করে আমরা চলে যাই আরেক জায়গায়, যেখানে দেওয়া হচ্ছে বস্তু মাটি। এখানে দেখতে পাচ্ছেন বস্তু মাটি দিতে দিতে প্রায় অনেক বড় গর্ত করে ফেলছে। আপনাদের তো দিনের বেলায় দেখাতে পারিনি, তবে এখন দেখতে পাচ্ছেন এখানে যে ওরাকান্দির বড় মন্দির রয়েছে সেটাই এটা। মন্দির ঘুরে তারপর আমরা চলে আসি আবার
কামনা সাগরে এসে কাকা দেখতে পাচ্ছি এখানে আমার কাকা একটা মোমবাতি নিয়েছে, যেটা ধরানোর পর কাকা একটা বেল দেখতে পাই, সেটাকে ফাটিয়ে বলতেছে আমাদের প্রসাদ দিবে। সে অনেকবার এটাকে আঘাত করার পরও ফাটে না, 3-4 বার আঘাত করছে, তারপর ফাটাতে পারে। আমরা এখানে সারাদিন থাকার পর রাতে আমরা চলে যাই আমাদের ট্রলারে গিয়ে আমাদের সকালবেলায় ট্রলার ছাড়ার কথা, এখন ট্রলার সব কটা ছেড়ে দিবে। আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। একসাথে দেখতে পাচ্ছেন আবারও 2টা ট্রলার একসাথেই আমরা যাইতেছি। যেতে যেতে দুপুর হয়ে যায়, তারপর এখানে এক জায়গায় ঘাট দেই, যেখানে আবার উঠে কীর্তন করব, তারপর মহোৎসব করব, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তারপর আবারও আমরা এখানে কীর্তন শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ট্রলারের দিকে যেতে থাকি। আর যখন ট্রলার ঘাট করেছিলাম তখন একটা ট্রলার ছিল, এখন দেখতে পাচ্ছি 3টে ট্রলার এখানে ঘাট করেছে। এখানে 3টে ট্রলারই মহোৎসব করবে। এখানে আবার মানুষ পারাপার হওয়ার জন্য খেয়া আছে, এখান থেকে ওপারে যায়, ওপার থেকে এপারে আসে। এখানে আমরা আগে এসেছিলাম, এখন আমরাই আগে চলে যাচ্ছি। সন্ধ্যা হওয়ার পরে আমরা রাত্রে কোথায় থাকবো এটা নিয়ে চিন্তা হয়েছিল। তারপর রাতে বরগুনা এসে পড়ি, এসে ওখানে রবি ঠাকুরের মন্দিরে যাই। মন্দিরে যেয়ে দেখি ওখানে কীর্তন হইতেছে, যাকে বলে সংঘ কীর্তন হইতেছে। তারপর আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমরা আবার ট্রলারেই ফিরে যাই। আমরা যখন বরগুনার সেই ছোট খালটা দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের ট্রলার বেজে পড়ে। এই ছোট খালটায় ভাটা লাগার কারণে আমরা যেতে পারি না, নিচে আমাদের বডি ঠেকে যায়। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপর দাঁড়িয়ে থাকার পর যখন জোয়ার আসছিল তখন আমরা ঠেলে ঠেলে মাঝখানে নেওয়ার চেষ্টা করতেছিলাম। জোয়ার আসার পর আমরা এখান থেকে বেরোতে পারি। এখন বলো, তোমরা কি কখনো ট্রলারে ওরাকান্দি তীর্থযাত্রায় গেছো? তাহলে কমেন্টে বলো।